আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এই যে আমার সামনে বাসটি দেখতে পাচ্ছেন, এখানে সারিভাবে বাস পার্কিং করে রাখা হয় এক সারিতে। কখনো দেখা যাচ্ছে ডবল লেন করেও গাড়ি রাখা হয়। এই গাড়ি রাখার কারণে ঢাকা জজকোর্ট, ঢাকা ডিসি অফিস, ঢাকা দক্ষিণ অঞ্চল লঞ্চঘাট এবং ঢাকা দোয়ার নবাবগঞ্জ মাওয়া যেতে এই রোডটিতে অনেক ভোগান্তিতে পড়া লাগে। আসলে এই যে দোহার নবাবগঞ্জের যে বাসটা, এই বাসগুলো তো কিছু বাস, আসলে এই বাসগুলো কদমতলার ওই পারে একটা টার্মিনাল করে দিলে দেখা গেছে তাহলেই হয়ে যায়। তাহলে এই গুলিস্তানে এই জ্যামটা কিন্তু এই সাইডেরটা না হয়, এই রোডটা ফাঁকা থাকে। তাহলে অফিস আদালতে যেতে মানুষের অনেক সুবিধা হয়। আমি ঢাকা ডিসি এবং ঢাকার পুলিশ স্যারদের দৃষ্টি আকর্ষণ করতেছি স্যাররা, এবং ট্রাফিক জোন ঢাকা ডিএমপির যে দায়িত্বে আছে এই যে পুরান ঢাকার এই সাইডে, স্যারদের দৃষ্টি আকর্ষণ করতেছি স্যার, আপনারা অনেক পদক্ষেপ নেন। আসলে আপনারাই পারেন, আমরা তো সাধারণ নাগরিক, আমরা তো পারি না। আপনারাই পারেন সুন্দর ঢাকাটারে পরিবেশটাকে ভালো করার জন্য। দেখেন, সরকার গাড়ি দেয়, বাড়ি দেয় থাকার জন্য, সরকার একটা অ্যামাউন্ট দেয়, সরকার আপনাদের অনেক কিছু দেয়, আপনাদের এত কিছু প্রয়োজন নাই। টাকা পয়সা ধন সম্পদ মানুষের যা দেয় আল্লাহ তাহা দিয়ে শুকরিয়া আদায় করে মানুষের জন্য, নিজের জন্য, আপনি মানুষের জন্য করলে আপনার সেটা নিজের হবে, একালে না হোক পরকালে হবে। তাই যারা নেতা, যারা মানে মানুষের সেবা করার শপথ নিয়ে কাজ করে, তারা সুন্দরভাবে একটা নগর ভবন, একটা আমাদের ঢাকা রাজধানী বিভাগে সুন্দরভাবে একটা পরিবেশ দেখাতে পারে। আমরা আপনাদের পাশে আছি, সারা জীবন থাকবো। যত ঝড় আসুক, যত তুফান আসুক, বাংলাদেশ পুলিশ সবসময় পাশে আছি, আর পাশে থাকবো আমরা। যতই হোক, কিছু লোকের কারণে হয়তো সমস্যা, কিন্তু দেখা গেছে তারা কিন্তু সব জায়গায় সমস্যা না, তারাও কিছু ভালো কাজ করেছে। খারাপ ভালো মিলিয়ে চলতে হয় জীবনে, তবে অধিকাংশ জিনিস এত খারাপ করা ভালো না। এই যে আমাদের ট্রাফিক পুলিশের যে বক্সগুলো ভেঙে দেওয়া হইলো, জ্বালিয়ে দেওয়া হইলো, যারাই করেছে, ঠিক আসলে ট্রাফিক পুলিশ তো কোনো অন্যায় করে নাই, তারপরও পুলিশের প্রতি ক্ষোভ দেখেই করা হয়েছে, কারা করেছে আল্লাহ ভালো জানেন। আসলে এই যে রাস্তার মাঝখানে ট্রাফিক পুলিশ বক্সগুলোকে আমি মনে করি নতুন করে দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? একটা সার্জেন্ট, একজন ইন্সপেক্টর, মানে টিআই স্যার যখন দায়িত্বে থাকেন, রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, অনেক পরিশ্রম ট্রাফিক ডিউটি, যারা করেছে তারা জানে। এই বক্সগুলো যদি করে দেয়, কিরকম বক্সটা থাকবে, একটা ছাতির মতন থাকবে বড়, অথবা চার কোণার মতন থাকবে, চারো ছেড়ে দেওয়ালও থাকবে, একটা ওয়াশরুম থাকবে, এবং বসার জন্য সুন্দর একটা জিনিস থাকবে। আর উপরে পুরো দেওয়াল করা যাবে না, সেগুলো অ্যাঙ্গেল দিয়ে, যেরকম এই রাস্তার গ্রিলের মতন বড় করে চারো সাইডে গ্রিল থাকবো, যাতে ওপেনলি যে বসে আছে, রেস্ট নিতে আছে, সেটা দেখা যাক, কিন্তু ওই ঘোপের ঘরে, আড়ালের ঘরে জানি কোনো দুর্নাম না ছড়ায় আমাদের ট্রাফিক পুলিশের স্যারদের। আমি মনে করি নিত্যদিনের দৈনিক একটা ভারসাম্য, একটা উপদেশ, এটা ভালো একটা দিক আমি মনে করি, আমার জ্ঞানে বলে যেটা। কেননা বাংলাদেশ পুলিশ ট্রাফিক যারা দায়িত্ব পালন করে, তারা অনেক পরিশ্রম করে, তাদের জন্য
একটু বসার এবং তাদের বৃষ্টি আসলে তারা জানে ওই ছাতাটার নিচে যাইয়া বসতে পারে। মানে লাখ লাখ গাড়ি, লাখ লাখ মোটরসাইকেল, লাখ কোটি কোটি রিক্সা এই ঢাকার ভিতরে চলে, ঘন্টার পর ঘন্টা তারা দায়িত্ব পালন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক লোক আছে যে মোটরসাইকেল চালায়, কাগজও থাকে না, আবার অন্যায় করলে হেলমেট ছাড়ে না। হেলমেট ছাড়া এখানে ব্যবহার করা হয়, কি সুন্দর হেলমেট ছাড়া, হেলমেট হাতে আছে কিন্তু হেলমেট পরে না, এলো অবস্থা। যে যেভাবে পারে সে সেভাবেই চলে। আহ ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। ধূমপান রাস্তাঘাটে ওপেনলি খাবেন,